সহজেই তোমরা নিমেষেই বাড়িতে 40 জনে রান্না করে নিতে পারবে। এই ফ্রায়েড রাইসটা যদি একবার শিখে যাও, একদম নরম তুলতুলে হবে, একদম ঝরঝরে, দেখো একদম ভেঙেও যাবে না। চলো এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, ফ্রায়েড রাইস। অনুরোধ রইল তোমাদের এই পুরো ভিডিওটা দেখার, আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন, সবাইকে একটু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আমার কি কি লাগছে। প্রথমে আমি নিয়ে নিলাম 400 গ্রাম চাল। চালটাকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা, না ভেজালে কি হবে সেটা তোমাদের পরে বলছি। তারপরে এখন আমি কেটে নেব গাজর। গাজরটাকে একটু মোটা মোটা করে কাটবো, খুব পাতলা কাটবো না, কারণ ভাজার পরে পুরো নেতিয়ে যাবে আর ভালো লাগবে না, তার জন্য একটু মোটা মোটা করে কাটলাম। আর বিন কড়াইগুলোকে তোমরা একটু লম্বা লম্বিভাবেই কাটবে, যাতে ভাজার পরেও দেখতে সুন্দর লাগে। আর নিয়ে নেব মটরশুঁটি 1 কাপের মতন, আমি ছাড়িয়ে নিচ্ছি মটরশুঁটি। দেখো আমার কিন্তু সব ছাড়ানো হয়ে গেছে এবং সবগুলোকে দেখো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। প্রথমে কড়াতে যখন হালকা তেলটা গরম হবে, তখন আমি কিন্তু প্রথমে কাজু কিশমিশ দিয়ে দেবো। 50 কাজু আর 50 কিশমিশ আমি দিয়ে দিলাম। এগুলোকে হালকা করে একটু আমি ভেজে নেব, খুব লাল করে ভাজবো না, তাহলে ভালো লাগবে না। আর হালকা করে ভেজে আমি সবগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে এবার এই তেলেই আমি দিয়ে দেবো বিন কড়াইগুলোকে ভেজে নেব। আর তারপর যখন বিন কড়াইটা প্রায় ভাজা হয়ে আসবে, তখনই আমি মটরশুঁটিটা দিয়ে দেবো। মটরশুঁটি কখনোই তোমরা শুধু তেলে দেবে না, দিলেই মটরশুঁটি ফাটতে শুরু করবে এবং তেল গায়ে ঠিকরে পড়বে। তো তোমরা এইভাবেও ভেজে নিতে পারো সবজির সাথে দিয়ে, কিংবা তোমরা ভাতের সাথে সিদ্ধ করে নিতে পারো। যখন ভাতটা করবে তোমরা তখন নিয়ে নিতে পারো। তো সবগুলো আমি তুলে নেব ভেজে। গাজরটাও ভেজে নিই, সেটা দেখালাম না তোমাদেরকে। আর অন্য সাইডে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি জলটা যখন গরম হবে তখন আমরা এতে দিয়ে দেবো। দেখো জলটা ফুটছে, এবার আমি এতে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, 3টে করে দিয়ে দিয়েছি লবঙ্গ, 3টে এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সাদা তেল 2 চামচ। এবার যখন জলটা ফুটবে তখন আমরা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেবো। চাল ভিজিয়ে রাখলে কি হয়, চালটা ভিজিয়ে রাখলে চালটা একটু নরম হয় আর ফাটার ভয় থাকে না বা ভেঙে যায় না। আর চালটা যদি তোমরা না ভিজিয়ে দাও তাহলে কি হবে, চালটা ভেঙে যাওয়ার ভয়টা খুব থাকে। যখন ভাতে জল ফুটবে তখন তোমাদেরকে খেয়াল রাখতে হবে যেন ভাতটা না ঘেটে যায়, এরকম তোমাদের বারবার দেখতে হবে। তো আমি দেখলাম ভাত আমার হয়ে এসেছে এবং একটু শক্ত দেখে রাখবেন। তারপর আমি নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নিলাম। ফ্যানটা ঝরিয়ে নেওয়ার পরে দেখো রাইসটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমরা আরেকটা অন্য হাঁড়িতে তলাতে আমি দিয়ে দেবো ঘি। এবার ঘিটা দিয়ে ভালো করে আমি হাত দিয়ে বা তোমার তেলে ব্রাশ দিয়ে তোমরা পুরোটা গা দিয়ে দিতে পারো এরকম ঘি। আর দিয়ে দেবো তেজপাতাটা দিলে সেন্টটাও খুব সুন্দর হয়, দেখো। আর তারপরে এর প্রথমে লেয়ার দেবো। প্রথমে রাইসটা দিয়ে তাতে ভেজিটেবল দিয়ে দেবো সবগুলোকে দিয়ে। এবার আমি ঘিটাও দিচ্ছি। আমি ঘি একটু অল্প দিচ্ছি এই জন্য, কারণ যেহেতু এটা বাড়িতে বানিয়ে খাচ্ছি তাই বেশি ঘি দিয়ে না খাওয়াটাই ভালো। আর দিয়ে দিলাম। এবার সব আর বাকি যে ভেজিটেবলগুলো ছিল সেগুলোকে দিয়ে একটা করে নিলাম। দেখো হয়ে যাওয়ার পরে এতে আমি দিয়ে দেবো 3 চামচ চিনি। এটা স্বাদ অনুযায়ী আমি দিচ্ছি, তোমরা স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব পরিমাণ মতন লবণটা দিয়ে দেওয়ার পরে এবার আমরা এটা হাত দিয়ে হালকা একটু উপরের সবজিগুলো আছে ভেজিটেবলগুলো, সেগুলো একটু হাত দিয়ে আমি এরকম মিশিয়ে নেব। এবার আমি দেখো বসিয়ে দিয়েছি, যেহেতু আমি ভাত রাইসটাকে দমে দেবো তার জন্য প্রথমে জল বসিয়ে দিয়েছি। জলটা যেই গরম হবে তখন হাঁড়িটা দিয়ে দেবো। আর কিছুক্ষণ পরই আমাদের দেখো কি সুন্দর ঝরঝরে ফ্রায়েড রাইস রেডি, একদম অনুষ্ঠান বাড়ির মতন। তো দেখো এইভাবে তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো। আশা করছি ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষা কিংবা মাটন দুটোই জমে যাবে। আর তোমরা যদি এটা নিরামিষে খেতে চাও তাহলে কাশ্মীরি আলুর দম কিংবা পনিরের তরকারি করে নিমিষেই খেয়ে নিতে পারো।
ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।